আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সবজি দিয়ে এবং শুটকি দিয়ে পাঁচমিশালি একটি তরকারি রান্না করব। প্রথমে চিংড়ি শুটকি, পেঁপে, অর্ধেক পেঁপে, কয়েকটা পটল এবং কারকল, পেঁয়াজ, রসুন, আলু আর কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ছিলে নিয়েছি এবং পেঁপে ভাপ দিয়ে নিয়েছিলাম। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এরপর এখানে রসুন, পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিব। দিয়ে ভালো করে ভেজে নিব নেড়েচেড়ে। তো যখন দেখব হালকা একদম হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এরপর এখানে আমরা ধনিয়া বাটা দিয়ে দিব 2 চা চামচের মতন। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলা যে পানিটা থাকে ওই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দেবো। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি দিবেন, গুঁড়া মশলাটা বেশি দিয়ে দিবেন, আর যেহেতু কম খান তাহলে কম দিবেন। এটা যেহেতু শুটকি রান্না করব পাঁচমিশালি সবজি দিয়ে, সেজন্য আমরা এখানে একটু ঝাল বেশি দিয়েছি। এরকম করে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমরা সেই চিংড়ি শুটকিগুলো ধুয়ে নিয়েছিলাম এটা দিয়ে দেব। চিংড়ি শুটকিতে কিন্তু অনেক পরিমাণ ময়লা এবং বালি থাকে, আপনারা কিন্তু ভালো করে বেছে তারপরে ভালো করে ধুয়ে দিয়ে দিবেন, নাহলে কিন্তু সেখানে ময়লাই থাকবে। এরপরে পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এরপর কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমাদের একদম কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এরকম ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা যে ভাপ দিয়ে রেখেছিলাম পেঁপেটা এবং সব সবজিগুলো এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমরা কিন্তু এখানে সব সবজি ভাপ দিই না, শুধু পেঁপেটা ভাপ দিয়ে নিয়েছিলাম, আর বাকি সবজিগুলো এভাবেই ধুয়ে কেটে দিয়ে দিয়েছি। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর আবার আসলাম। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো অনেকটা হালকা সিদ্ধ হয়ে এসেছে এবং পানিও ছেড়েছে এর ভিতর থেকে। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো এখানে পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এখানে আমরা কিছু পরিমাণ পানি দেব, বেশি পানি দেব না, অল্প পরিমাণ পানি দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। কারণ সবজি থেকে পানি বের হয়েছে, ওই পানিতেই আমাদের সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, সেজন্য আমরা এখানে আর বেশি পানি দিইনি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু এখানে অলরেডি রেডি হয়ে এসেছে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের সকল ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন।
তো দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে কত ইয়ামি সুস্বাদু লাগছে। তো আল্লাহ হাফেজ।